হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক ভাইয়ারা আমার কাছে জানতে চেয়েছেন দুবাইয়ের ভিজিট ভিসার বর্তমান পরিস্থিতিটা কেমন, ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা। যারা ভিজিট ভিসায় আসতে যাচ্ছেন দুবাইতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। অনেকেই আমার কাছে কমেন্ট করছেন, অনেক ভাইয়ারা, যে ভিজিট ভিসায় আমরা নতুন আসতে যাচ্ছি, ভিজিট ভিসায় এসে কি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবো কিনা। তো ভিজিট ভিসার উপরে যে আপডেটগুলো আসছে, আজকে সেই আপডেটগুলো জানানোর চেষ্টা করব। আপনি ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন কিনা, ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা। আমি নিজেও কিন্তু ভিজিট ভিসায় আসছিলাম 2021 সালে। ভিজিট ভিসায় কিন্তু আসছিলাম। আর দুবাইতে কিন্তু বেশিরভাগ মানুষই ভিজিট ভিসায় আসে। ভিজিট ভিসায় আসার কিছু কারণ কিন্তু আছে। ভিজিট ভিসায় কোম্পানির ভিসায় যদি আপনি আসতে চান, 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। আর ভিজিট ভিসায় যদি আপনি কোম্পানিতে এসে ভিসা লাগাতে চান, অনেক কিন্তু কম খরচ হয়। আর অনেক কোম্পানি আছে কিন্তু ভিসার টাকাটাও নেয় না, শুধু ভিজিট ভিসার খরচটা দিয়ে কিন্তু হয়ে যায়। তো যারা ভিজিট ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন এখন বর্তমানে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিজিট ভিসায় এসে কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে, তবে কিন্তু সকল ধরনের কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না। যেগুলো আপনার নর্মাল কোম্পানি আছে, নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে, যেগুলা সাপ্লাই কোম্পানি আছে, এসব কোম্পানিতে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন। আর যেগুলা বড় ধরনের কোম্পানি আছে, এগুলা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে, সেই সব কোম্পানিতে ডাইরেক্ট আসতে হবে। আর ভিজিট ভিসায় এসে আপনি কিছুদিন ঘুরে ফিরে দেখতে পারেন। দুবাই শহরে অনেক জায়গাতে কিন্তু ভিসা লাগানো যায়, শুধু দুবাই সিটির ভিতরে না। শারজাহ, রাসেল খেমা, যদি আপনি ভিজিট ভিসায় এসে রুমে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। যদি পরিচিত লোক থাকে, তাহলে তো তার মাধ্যমে আপনি লাগাতে পারবেন। আর ভিজিট ভিসায় এসে আপনি এদিকে ওদিকে দেখবেন, বিভিন্ন কোম্পানিতে দেখবেন, বা অন্যান্য জায়গাগুলো আছে দুবাই শহরের, আরো বিভিন্ন শহরগুলো আছে, আবুধাবি, রাসেল খাইমা, শারজাহ, এইসব শহরে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি কোনো না কোনো কোম্পানিতে ভিসা লাগাই নিতে পারবেন। ভিজিট ভিসায় এসে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে, তবে অবশ্যই কাজ জেনে আসার চেষ্টা করবেন। যদি আপনার কাজের স্কিল থাকে, যদি ভালো মানের কাজ জানেন, আপনি কিন্তু কোম্পানি নিবে, কাজের ব্যবস্থা কিন্তু করে দেবে অনেক কোম্পানিতে। দুবাই শহরে কিন্তু যেগুলা যারা কাজের আর কি অভিজ্ঞতা আছে, যাদের কাজের স্কিল গুলো আছে, আপনি যে কোনো কাজের যদি স্কিলদারি হয়ে থাকেন, আপনি কোম্পানিতে কিন্তু ভিসা লাগাতে পারবেন ভিজিট ভিসায় এসেও। আর দুবাই শহরে ভিজিট ভিসায় এসে যদি একেবারে ভিসা লাগাতে না পারেন, এখানে অনেক ধরনের কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানি, অনেক ধরনের এজেন্সির আছে, তারা ভিসা লাগাই দিবে, আপনি বাইরে কাজ করতে পারবেন আইডি কার্ড দিয়ে। এমন ব্যবস্থা করে কিন্তু দেয় অনেক কোম্পানিগুলা, আপনি এমন ভাবে কিন্তু কাজ করতে পারেন। আর যারা ফ্রি ভিসা লাগাতে চাচ্ছেন বা পার্টনার ভিসা লাগাতে চাচ্ছেন, ভিজিট ভিসা এসে কিন্তু ফ্রি ভিসা, পার্টনার ভিসাও লাগাতে পারবেন। তো এই পার্টনার ভিসা লাগানোর পরে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না। পার্টনার ভিসা লাগালে কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে পারেন। আপনি পার্টনার ভিসা লাগানোর চেষ্টা করবেন না। যারা বিজনেস করতে চান, রিয়েল ভাবে যারা বিজনেস করবেন, ভিজিট ভিসা এসে তারা পার্টনার ভিসা লাগাতে পারেন। যদি কাজের উদ্দেশ্যে আসেন আপনি দুবাই শহরে, যদি কাজের উদ্দেশ্যে এসে পার্টনার ভিসা লাগিয়ে যদি বাইরে কাজ করতে চান, আপনার কিন্তু অনেক সমস্যা হবে। সিআইডি পুলিশ যদি আপনাকে ধরতে পারে, তাহলে কিন্তু অনেক টাকা জরিমানা, জেল জরিমানা কিন্তু আপনার হইতে পারে। তো ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে নতুন ভিজিট ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন, আশা করছি অনেক হেল্পফুল হয়েছেন এই ভিডিওটা থেকে, অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটা অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরো কোনো বিষয় যদি আপনার জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।